হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি রাহা কবিরস কিচেনে আর একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব যেটা আমার খুব পছন্দের আর নতুন আমি এক্সপেরিমেন্ট করব। আমি জানি না কেমন হবে। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ওটস বিস্কুটের রেসিপি। সো চলুন তাহলে যাওয়া যাক রান্নাঘরে। ওটস বিস্কুট বানাতে আমি প্রথমেই হোয়াইট ওটস নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে। প্রথমে আমি 1 কাপ পরিমাণের ওটস নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর 1 কাপ আমি আলাদা করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। নিয়ে নিয়েছি আমি 1 কাপ পরিমাণে পাউডার সুগার, আর নিয়েছি একটা ডিম এখানে। তবে আমার পরবর্তীতে আরেকটা ডিম যদি লাগে তাহলে আমি এখানে অ্যাড করে নিব। আমি নিয়েছি বাটার, এখানে আছে বাটারটা আমার খুব প্রিয়। সো বাটার আমি নিব, আর নিচ্ছি আমি হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার। মেইন যে জিনিস একটু ফ্লেভারের জন্য সেটা আমি এখানে কফি ইউজ করছি। সো কফিটা আমি অল্প দিব। নিয়ে নিয়েছি এখানে চকলেট ফ্লেভার একটা চকলেট পাউডার। দেন এখানে আছে বেকিং পাউডার, আমি বেকিং পাউডারটাও ইউজ করব। সো সর্বশেষ আমি এখানে পুরো বিস্কুটটাকে ডেকোরেশনের জন্য আমি চকলেট চিপস ইউজ করব। সো এগুলো হচ্ছে আমার পুরো প্রণালীগুলো। সো আমি এখন রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি একটি বাটিতে 2 কাপ পরিমাণে যে ওটসগুলো রেখেছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি এতে 1 টেবিল চামচ পরিমাণে কফি দিয়ে দিচ্ছি এতে 2 টেবিল চামচের মতো চকলেট পাউডার। এবার এতে 1 কাপ পরিমাণের মতো যে পাউডার সুগারটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এবার এতে 2 টেবিল স্পুনের মতো বাটার নিয়ে নেব। সো আমি বাটার নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা ডিম অ্যাড করার কথা ছিল, তো আমি আপনাদেরকে আগেই বলেছি আরেকটা ডিম হয়তো অ্যাড করা লাগতে পারে। আমি 2টি ডিম অ্যাড করে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। চকলেট ফ্লেভার যে পাউডারটা সেটা আমার মনে হচ্ছে যে আরেকটু দিলে ভালো হবে, তাই আমি আরেকটু অ্যাড করে নিলাম। দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা একটু ছড়িয়ে দিচ্ছি, কারণ দেখা গেছে যে আমি মিক্সড করে ফেলেছি যেহেতু। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে 2 টেবিল স্পুনের মতো ইউজ করছি। এবার ভালো করে আমি পুরো মিক্সচারটাকে মিক্সড করে নিচ্ছি। এবার একটি বেকিং প্যানে হালকা বাটার গ্রিস করে নিয়ে আমার হাজব্যান্ড তাতে বিস্কুটের যে মিক্সচারটা আছে সুন্দর করে একটি চামচ দিয়ে দিচ্ছে। বিস্কুটের মিক্সচারগুলো দেওয়ার পর এবার এতে আমার হাবি বিস্কুটের জন্য যে চকলেট চিপসগুলো রেখেছিলাম সেগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছে। এবার ওভেনে দিয়ে দিচ্ছি প্রায় 15 মিনিটের মতো। এটাকে আমরা ওভেনে রেখে দেব। আফটার 15 মিনিটস আমার ওটস বিস্কুট রেডি। আমার কাছে তো অনেক ভালো লাগছে দেখতে আর খেতেও। সো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক বাটন ক্লিক করে দেবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি জলদি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।